ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দল নয়, আলোচনায় বসতে হবে শহীদ পরিবারের সঙ্গে। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আলোচনা করতে হবে মুগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি প্রশ্ন তুলেন, ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন? এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল, তার এমনই বেদনা শুরু হয়েছে, সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রোটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এ সময় ইসলামী আন্দোলনের নেতারা শাপলা চত্বর, পিলকানা ও জুলাই গণহত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। যে আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে, এই আওয়ামী লীগ তাদের ব্যানারে নিয়ে আর এই দেশের রাজনীতির জন্য করতে না পারে, এই দাবি নিয়ে আমরা আজকে উপদেষ্টা হয়েছি। আমরা যে ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্টের মধ্যে বিতাড়িত করছি, যে আমরা চাই তাদের পূর্ণ বিচার এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আব্দুল হামিদ বিগত সরকারের প্রেসিডেন্ট, সে কিভাবে গেল? এর সাথে 3 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে কোনো লাভ নাই। আমাদের উপদেষ্টাদের মধ্যে যারা জড়িত তাদেরকেও ছুঁড়ে ফেলতে হবে। দাবি আদায়ে বিকেলে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।